সাদা পাসপোর্ট বিএফএস গ্লোবাল থেকে আপনাকে সাদা পাসপোর্ট ফেরত দিয়েছে। এই ভিডিওটা আপনার জন্য। কি করলে সাদা পাসপোর্ট আবার নতুন করে বিএসএফ গ্লোবাল জমা দিয়ে আপনার ভিসা পাবেন, আজকে আমরা সেই স্টেপ বাই স্টেপ বলে দিব। অ্যান্ড একটা দুঃসংবাদ দিব, সেটা হলো প্রায় 60% লোকই ভিসা পাবে না, সেটা নিয়েও কথা বলবো। অ্যান্ড নতুন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম নিয়ে কথা বলবো। সো আজকের ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট, যারা সাদা পাসপোর্ট পাইতেছেন কিংবা যাদেরটা এখনও পেন্ডিংয়ে আছে, সাদা পাসপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে, তারা আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। আশা করতেছি আজকের ভিডিওটা আপনি দেখলে আপনার সাদা পাসপোর্ট পাওয়ার পরও আপনি শিওর হবেন যে আপনি কি আদৌ ভিসা পাবেন কি না। সো ভিডিওটা বড় করবো না, ভিডিওটা চেষ্টা করবো যত ছোটোতে শেষ করার জন্য। এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, যার এম্বাসিতে এখনও পাসপোর্ট জমা আছে তার কাছে শেয়ার করে দিবেন এবং অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন। তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। সাদা পাসপোর্ট বিএফএস গ্লোবাল থেকে অক্টোবর মাসে একটা আপডেটের কারণে আপনাদের সকল যেই জমাকৃত পাসপোর্টগুলো ছিল বছরের পর বছর 6 মাস 8 মাস ধরে যেই পাসপোর্টগুলো জমা ছিল, সেই পাসপোর্টগুলো বিএফএস গ্লোবাল রিটার্ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অক্টোবর থেকে। সো সেটা কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে, অনেকেই পেয়ে গেছেন সাদা পাসপোর্ট। এবং আমার নিজের এক ভাইও পাইছে, আমার খালতো ভাই হয়, ও পাইছে। সো সাদা পাসপোর্টে কী করলে আপনি আবার ভিসা পাবেন, ওকে, তো সেইটা বলবো। সর্বপ্রথম আমি আপনাকে যে স্টেপগুলো বলতেছি আপনি সেগুলো একটু ফলো করবেন। এইগুলো ফলো করলে আমি আশা করতেছি যে আপনাকে মানে আবার আপনাকে বিএফএস ডাকবে এবং আপনার ভিসা পাবেন। সো প্রথমত আপনার কি করতে হবে, আপনি সাদা পাসপোর্ট পাইছেন, ভালো কথা, মন খারাপ করার কোনো কারণ নাই ভাই। আপনার ভাগ্যে যদি থাকে আপনি অবশ্যই পাবেন, মন খারাপের কিছু নেই। একটু নিজেকে শক্ত করেন, কারণ সাদা পাসপোর্ট পাইছেন দেখে যে আপনার আর ভিসা হবে না সেরকম না। যদি আপনার নুডলসটা অরিজিনাল হয়ে থাকে আপনি ভিসা পাবেন। হ্যাঁ, সো কী করলে পাবেন এখন সেটা বলি। সাদা পাসপোর্ট পাইছেন, কোনো সমস্যা নেই। বাসায় যায় ঠান্ডা একটা গোসল দেন, গোসল দিয়ে ঠান্ডা মাথায় নিয়ে বসেন। আপনাকে যদি ওইখানে কোনো নোটিশ না দিয়ে থাকে তাহলে আপনি পাবেন। আপনার যদি নুডলসটা যেটা যেটা ওয়ার্ক পারমিট আপনারা বলেন, সেইটা যদি আপনার অরিজিনাল হয়ে থাকে কোনো টেনশনের কোনো কারণ নাই। আপনি এখন যার মাধ্যমে আবেদন করছেন, সেটা হোক আপনার ফ্যামিলির লোক, সেটা হোক দালাল, সেটা হোক এজেন্সি, যার মাধ্যমে করছেন তাকে তার সাথে কথা বলেন। কথা বইলা জাস্ট তাকে বলেন যে ভাই আমাকে ভিডিও কলের মাধ্যমে আপনার স্পিড দেওয়া যেই স্পিড আইডি দিয়ে আমার জন্য লগ ইন করছেন, সেই স্পিড আইডি দিয়ে লগ ইন করে জাস্ট আমাকে দেখান যে আমার নুরলস্তাটার স্ট্যাটাস এখনও স্টেপ এমআইসি লেখা আছে কিনা। যদি এটা লেখা থাকে আপনার অ্যাকাউন্টে এখনও, যদি আপনার যেই অ্যাপ্লাইটা হয়েছে সেই অ্যাপ্লাই স্ট্যাটাস এখনও যদি স্টেপ মাইসি লেখা থাকে, তাহলে আপনি ঠান্ডা থাকেন, আপনার আজ হোক কাল হোক আপনার ভিসা পাবেন। এখন এইখানে একটা কোশ্চেন আছে, অনেকেই বলবেন যে ভাই আমারটা তো আরও 1 বছর আগে থেকে স্টেপ এমআইসি লেখা, তাও ভিএসএফ গ্লোবাল কেন আমাকে দিছে। এটার কারণ আছে, বিএফএস গ্লোবাল কোনো কারণ ছাড়া কোনো কাজ করে না। হ্যাঁ, সো বিএফএস গ্লোবাল অবশ্যই সেইখানে হয়তো আপনার মালিকের কোনো ডকুমেন্ট চাইছে, আপনার যে ডকুমেন্টগুলো সাবমিট করছেন এবং তার আরও কিছু ডকুমেন্টস প্রয়োজন হয়েছে, সেই জন্য তাকে মেল করা হয়েছে, বাট সে সেটার অ্যান্সার দেয় নাই দেখে আপনার একটা পেন্ডিং আছে। যতক্ষণ পর্যন্ত ইতালি থেকে আপনার মালিক বিএফএস গ্লোবালকে ক্লিয়ার না করবে যে হ্যাঁ এই লোক আমার এখানে কাজে আসবে, এই লোককে যত দায়ভার সব আমি নিব, এটা যতক্ষণ পর্যন্ত বিএফএস গ্লোবালকে ক্লিয়ার না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিএসএফ গ্লোবাল আপনার ভিসাকে পেন্ডিংয়ে রাখবে। এবং ইতিমধ্যে সেটাই হয়েছে এবং হাজার হাজার পাসপোর্ট এরকমভাবে পেন্ডিংয়ে আছে। এখন কথা আমি যেটা বলতেছি, আপনার যদি অ্যাকাউন্টে স্টেপ মাইসি স্ট্যাটাস থাকে তাহলে আপনার মালিককে বলবেন তার মেইলটা চেক করতে। তার মেইলে প্রেসূত্র থেকে কোনো মেইল আসছে কিনা, স্প্যাম বক্সে হোক যে কোনো হোক কোনো মেইল আসছে কিনা সেটা চেক করবেন। কারণ যদি তার কোনো ডকুমেন্ট মাঙ্কা না থাকে, বাকি না থাকে, তাহলে তাকে একটা কাজ করতে বলবেন। সেটা হলো ইতালিতে ইমিগ্রেশন নিয়ে কাজ করে এরকম অনেক উকিল আছে, যে যাদেরকে আমরা যাদের থেকে পরামর্শ নিয়ে থাকি যে কোনো ডকুমেন্টের যে কোনো কিছুর জন্য। বিশেষ করে আমরা পরামর্শ নিয়ে থাকি, এক কথায় যে কোনো একটা অ্যাডভোকেট, ইমিগ্রেশন স্পেশালে অ্যাডভোকেট, বাংলাদেশ উকিল বলে যাকে। হ্যাঁ,
এরকম একটা লোকের সাথে কথা বলতে, এবং সেই লোকের সাথে কথা বলে সেই লোককে নিয়ে আপনার মালিক যেই এলাকায় আবেদন করছে সেই এলাকার ফুতরা, আপনারা অনেকে এটা সিটি কর্পোরেশন বলতে পারেন, বাংলাদেশে যেরকম সিটি কর্পোরেশন মানে যে কোনো কাজের জন্য এলাকায় নির্দিষ্ট এলাকায় একটা মানে অফিস আছে না, এই দেশে সেটাকে পেরফুত্রা বলে। ওকে, এই দেশের ভাষা সেটাকে পেরফুত্রা বলে। সো সেই পেরফুত্রা যাইয়া উকিলকে নিয়ে যাইয়া জাস্ট ওইখানে ডিক্লারেশন পেপার মানে ওদেরকে একটু বুঝিয়ে বলতে হবে যে দেখ এই লোকটার জন্য আমি ভিসা আবেদন করছি, এই লোকটাকে আমার দরকার, এখনও আমার প্রয়োজন আছে, আমার কাজের লোকের লাগবে, এই লোককে আমার দরকার। তো পেরফুত্রা তখন হয়তো আপনার মালিককে বলবে যে দেখ এই লোককে আনতে হলে তোর একটা লিখিত কাগজ জমা দিতে হবে, যেটা আজ থেকে আরও 1 বছর আগেই চালু হয়েছে, যেটাকে আমরা ডিক্লারেশন পেপার বলি, সেইটা দিয়া ওইখান থেকে আসতে হবে। হ্যাঁ, যদি সেটা সঠিকভাবে দিয়ে আসতে পারে তাহলে আপনার পেরফুত্ররা কি করবে, তারা বিএসএফ এর সাথে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করার পর আপনাকে আবার নতুন একটা শিডিউল দেওয়া হবে পাসপোর্ট জমা দেওয়ার জন্য। এখন বিএসএফ গ্লোবাল কিন্তু নতুন একটা আপডেট আনছে, আমি যদি আপডেটটা দেখি, এটা হলো আজকে সকালে আনছে। 1 সেকেন্ড, আমি জাস্ট আপডেটটা আপনাকে স্ক্রিন এখানে দিয়ে দিব। সেটা হলো গিয়ে নতুন আপডেট, এখন থেকে এসএমএস অথবা মেইল আসবে যাদের, তাদেরই ভিসা হবে। মানে যদি আপনার মোবাইলে এসএমএস কিংবা আপনার ইমেইলে মানে ফেরত পাসপোর্ট পাইছেন তাদের ইমেইলে যদি মানে মেইল কিংবা এসএমএস আসে তাদেরকেই ভিসা দেওয়া হবে। যাদের ভিসা হবে না তাদেরকে রিজেক্ট লেখা আসবে। মানে এখন ডিরেক্ট ওরা রিজেক্ট লিখে দিতেছে, এখন আর ওই যে আপনাকে জমা নেওয়ার পর হ্যাঁ আবার পেন্ডিংয়ে রেখে এইরকম করবে ওরকম না, এখন ডিরেক্ট হ্যাঁ কিংবা না, ডিরেক্ট এরকমভাবে ওরা জানিয়ে দিতেছে, যেটা অনেক ভালো একটা ব্যাপার। হ্যাঁ, এই আপডেটটা মেবি আজকে সকালে আনছে, আমি দেখলাম বিএসএফ গ্লোবালের কিছু গ্রুপে দেখলাম। হ্যাঁ, সো মেন টপিকে আসা যাক। আমি আবারও আপনাকে বলি, আপনি জাস্ট বাসায় যায় আপনার মধ্যস্থতাকারী আপনার এজেন্সি যার মাধ্যমে আবেদন করেন না কেন, তারা বলবেন ভাই আপনি আপনার মালিকের সাথে কথা বলেন, আমাকে জাস্ট একটু ভিডিও কলে দেখান যে আমার অ্যাকাউন্টে এখনও স্টেপ মাইসি মানে আমার নুলস্তার স্ট্যাটাস এখনও স্টেপ মাইসি লেখা আছে কি না এটা একটু দেখান। যদি স্টেপ মাইসি লেখা থাকে তাহলে সেইখান থেকে আপনার মালিককে বলবেন তাকে একটু ভালো করে ঘাটাঘাটি করতে, কিংবা একজন ইমিগ্রেশন স্পেশালি কারোর সাথে কথা বলতে, যারা এইসব ইমিগ্রেশন মানে এই নুরস্থানে কাজ করে তাদের সাথে কথা বলতে, পরামর্শ নিতে। তারা একটা আপনাকে পরামর্শ দিবে, দেন আপনাকে সো পেরফুত্রে গিয়ে জাস্ট আপনার ডকুমেন্ট শো করলে হবে যে দেখ এই লোকটাকে আমি আনতে চাই। ওখানে জাস্ট কিছু প্রসেসিং আছে, প্রসেসিং করলেই আপনাদের বাংলাদেশ বিএসএফ গ্লোবাল থেকে আবারও ডাকা হবে। হ্যাঁ, যদি স্টেপ মাইসি লেখা থাকে। সো এই গেল আপনার সাদা পাসপোর্টে কীভাবে মানে ভিসা লাগাইতে পারবেন, নতুন করে ভিসা পাওয়ার চান্স পসিবিলিটি কীভাবে। এখন জানাই যেটা দ্বিতীয়ত বলছিলাম যে 60% ভিসা রিজেক্ট হবে, সাদা পাসপোর্ট যারা পাচ্ছেন তাদের 60% ভিসা পাবেন না। কী জন্যে একটু ভাই ঠান্ডা মাথায় আমার কথাটা শোনেন। সেটা হলো ভিসা রিজেক্ট হওয়ার কারণ হলো, দেখেন প্রায় নুলস্তায় স্টেপ মাইসি লেখা নাই, যেগুলা এই দেশের পেরফুত্রা থেকেই ডিরেক্ট রিজেকশন করা হয়েছে, এবং অ্যাকাউন্টে গেলে সেইখানেই রিজেকশন লেখা থাকে, স্টেপ মাইসি লেখা নাই, রিজেক্ট লেখা আছে ডিরেক্ট। তো তারা পাসপোর্ট ফেরত পাচ্ছেন, তারা আর ডাক পাবেন না। এখন যেখানে এত পাসপোর্ট ফেরত দিচ্ছে ভাই, এত ভিসা বাংলাদেশিদের ইস্যু হয় নাই যে এত ভিসা বাংলাদেশে পাবে। সো ভাই ঘাবড়ানোর কোনো কারণ নাই। হ্যাঁ, এখন দেখেন ভাই, ফেক নুরস্তাটা জমা দিয়েছেন, এখন এটা দোষ আপনার না, এটা আপনার মধ্যস্থকারী, আপনার আবেদন যে করছে তার দোষ ভাই। এখন আপনার মন খারাপ করে লাভ নেই, যেটা সত্য ঘটনা সেটা মাইনে নিতে হবে। কারণ ইতালিতে মিনিস্ট্রি ইন্টারনেট থেকে আমি কালকে 2 দিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আপনাদেরকে দেখাইছিলাম যে তারা প্রতিদিন অহরহ নুরস্তা ক্যান্সেল করতেছে, এবং সেটা তারা অনলাইনে এই সংখ্যাটা উঠিয়ে দিতেছে। তারা এই নুরস্তা কেন ক্যান্সেল করতেছে, যে এগুলা ভিতরে সমস্যা আছে যে কারণে ক্যান্সেল করতেছে। সো আশা করি আজকের ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, যারা সাদা পাসপোর্ট পাচ্ছেন কিংবা পাইছেন কিংবা পেন্ডিংয়ে আছেন, হ্যাঁ অপেক্ষায় আছেন পাসপোর্টের, তারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে আপনার মালিকের সাথে কথা বলবেন। ভাই আমি কিন্তু বারবার বলে দিছি, এইভাবে প্রসেসিংটা করলে আপনার আবারও ভিসা পাওয়ার পসিবিলিটি মানে ভিসা পাওয়ার চান্সটা বাইরে যাবে। সো আজকের ভিডিওটা এতটুকুই, মানে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, করার কিছু নাই, আপনাকে একটু ডিটেলসে বললাম। ঠান্ডা মাথায় ভিডিওটা দেখলে আপনি অবশ্যই বুঝবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম। আর ইতালির যে কোনো ইনফরমেশন লাগে আমার ফেসবুক পেজ ক্রিয়েশন অফ নাইম খান, এখানে মেসেজ দিবেন, মেসেজ দেওয়ার কিছুক্ষণ পরে আপনার মেসেজের অ্যান্সার পাবেন। আর আমি আগে বলে রাখি, আমি কিন্তু ভিসা প্রসেসিং করি না, আমি জাস্ট
ইমিগ্রেশন নিয়ে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।